হাই, আজকে আমরা মাস্টারিং লোগো ডিজাইন নিয়ে জানবো। এই লোগোটা কোনো বিষয় না, তা আপনারা মন দিয়ে লক্ষ্য করবেন যাতে আপনারা এই লোগোটি দেখানোর পরপরই আপনারা এই কাজটি করতে পারেন। সো আর বেশি কিছু কথা না বাড়িয়ে আপনাদের সাথে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আমরা এখন চলে যাব মূল স্ক্রিনে। আমরা প্রথমে ইলিপস টুল নিব। ইলিপস টুল দিয়ে আমরা ইলিপস একটা ড্র করে নিব। এটাকে আমরা যে কোনো পিঙ্ক কালার দিয়ে রাখলাম, যে কোনো একটা পিঙ্ক কালার নিলে হবে। আমরা এটাকে স্ট্রোকে পরিণত করব। স্ট্রোক আমরা একটু বাড়িয়ে নিলাম, হ্যাঁ 10 রাখলেই চলবে। এখন আমরা এখান থেকে একটা লাইন সেগমেন্ট টুল দিয়ে একটা লাইন ড্র করে নিব। লাইন ড্র করে যে স্ন্যাপ, আপনার স্ন্যাপ করার জন্য আপনাদের যদি এইটা ড্র করতে সমস্যা হয়, আপনারা এক কাজ করে নিয়ে ভিউতে যাবেন। ভিউতে গিয়ে স্মার্ট গাইড আপনারা অন করে নেবেন। এরপরে আপনারা ইজিলি খুব সহজে কাজ করতে পারবেন। এরপর এটাকে আমি ঠিক এখানে নিয়ে আসব। এখানে এনে আমরা স্ট্রোকটা একটু বাড়িয়ে নেই। স্ট্রোকটা যদি আমরা বাড়িয়ে নেই, ঠিক এরকম হবে স্ট্রোকটা। আমাদের একটু কমায় নেই স্ট্রোকটা, এরকম হলেই চলবে। এখন এই শেপটাকে আমরা দুটো শেপকে আমরা একটি শেপে পরিণত করব। এই একটি শেপে পরিণত করার জন্য আমরা এটাকে প্রথমে চলে যাবো অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেব। এটাকে আমরা এক্সপান্ড করার আগে আপনি একটু লক্ষ্য করবেন ফিল এবং স্ট্রোক ঠিক আছে কিনা। দুটোই ঠিক আছে, আমি ওকে দিয়ে নিলাম। আমরা একটু দেখে নিই। শেপ দুটি এখনও একটি শেপে পরিণত হয় নাই, যার জন্য আমরা এটিকে আবারও পাথ ফাইন্ডার অপশনে যাব। এখানে গিয়ে আমরা ইউনাইট করে নেব। ইউনাইট করলে দেখেন এখন দুটি শেপ একটি শেপে পরিণত হয়ে গেল। তো এখন আমরা আরেকবার ইলিপস টুল নিব। ইলিপস টুল নিয়ে ইলিপস ড্র করে নিলাম। আমরা একটা ইলিপস ড্র করে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই পাশেরটাকে ড্র্যাগ করে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দেব। ডিলিট করার পর এখান থেকে আমরা পুনরায় একটা রেক্ট্যাঙ্গেল নেব। এই কারণে আমরা এটাকে সেমি সার্কেল করে আমরা এটাকে সেমি সার্কেলে পরিণত করব, হাফ সেমি সার্কেল। এই বটম থেকে আমরা যে কোনো কালার নিয়ে নিলাম, আমরা এখান থেকে এটাকে ড্র্যাগ করে আমরা পাথ ফাইন্ডার অপশনে এসে আমরা এটাকে মাইনাস ফ্রন্ট করে দেব। মাইনাস ফ্রন্ট করলে ঠিক এইভাবে এসে দাঁড়াবে। তো এটাকে আমরা এখন জুম করে দেখি কি অবস্থা হয়। এটাকে জুম করে আমরা এখানে লাগিয়ে নিব। আমরা এমনভাবে ডিজাইনটি করব যাতে আমাদের ডিজাইনটা কোনো সুন্দর লাগে এবং ফ্ললেস ডিজাইন হয়। এখান থেকে কর্নারটি ধরে আমরা শিফট চেপে ঠিক এইভাবে আমরা মিলাই নেব। এটাকে আমরা মিলাই নিলাম। এখানে অনেক সুন্দর মিলেছে। এখন আমরা এই পুরোটাকে ড্র্যাগ করে সেট বিল্ডার টুল নিয়ে এটাকে আমরা পূর্ণাঙ্গ একটা শেপে তৈরি করে নেব। দেখেন পূর্ণাঙ্গ একটা শেপে তৈরি হয়ে গেল। এটাকে এখন এটা লুক অনেক সুন্দর হয়েছে, দেখতে প্রায় ডিয়ের মতো লাগছে দেখতে। আপনারা চাইলে এটাকে আবার অনেক কিছু করতে পারেন। আমরা হালকা রাউন্ড করে নিব এটাকে। আবার ইলিপস টুল নিলাম। ইলিপস টুল নিয়ে আমরা এটাকে যে কোনো একটা কালার দিয়ে নিলাম। যে কোনো একটা কালার দিয়ে আমরা একটু জুম করে নেই। আমরা ঠিক এইখানে এসে আমরা এটাকে লাগিয়ে নিব যাতে এটাকে রাউন্ড করতে পারি। আমরা রাউন্ড করার জন্য ঠিক আমরা এইভাবে এখানে নিয়ে এসে এখানে বসিয়ে দিব। আমরা যদি একটু এটাকে দেখি মিলে কিনা। অনেক সুন্দর মিলছে। এখন আমরা এটাকে পুরোটা ড্র্যাগ করব না,
আমরা এটাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে দেখেন হ্যান্ডেলগুলো বেরিয়ে আসবে। এটাকে ধরে আমি উপরে নিয়ে যাব, এটাকে ধরে আমি এই পাশে নিয়ে যাব। এখন এই পুরোটাকে ব্লক করে পাথ ফাইন্ডার অপশন দিয়ে আপনি সরি এটাকে সেভ বিল্ডার দিয়ে আপনি এটাকে ডিলিট করে দেবেন। দেখেন তো মোটামুটি ঠিক আছে কিনা। হ্যাঁ, অবশ্যই ঠিক আছে। তারপর আমার কাছে একটু কর্নার মনে হচ্ছে এখানে, এটা কোনো বিষয় না। আমরা স্মুথ টুলে ক্লিক করব। স্মুথ টুল দিয়ে এটাকে হালকা আমরা ঘষা দিব। হালকা ঘষা দিলে এটা ঠিক হয়ে যাবে। তো মোটামুটি আমাদের ডিজাইন কাছাকাছি, অনেক সুন্দর হয়েছে। এখন আমরা এটাকে ছোট বড় করে দেখতে পারি। অনেক সুন্দর হয়েছে। এখন দেখতে প্রায় আমাদের ডি শেপের মতো লাগছে। এখন আমাদের মূল কাজ করব আমরা। এই কাজটি করার জন্য আমরা প্রথমে পেন টুল নেব। পেন টুল নিয়ে আমরা এটাকে আমরা কাট করব। এখান থেকে যদি কাজ করতে আপনাদের অসুবিধা হয়, আমাকে ক্যাপস লক প্রেস করবেন। ক্যাপস লক প্রেস করলে এইভাবে আসবে। তো আমি ঠিক এখান থেকে এইভাবে যদি নেই, এটাকে আপনি আপনার আন্দাজ মতো আপনি করবেন। আমি আমার মতো করে করছি, পরে এটা ঠিক করা যাবে। এখন এই যে বাড়তি যে হ্যান্ডেলটা রয়েছে, এটা আপনি এটাকে কেটে দিবেন। আমি কেটে দিলাম। আপনি এখানে যে কোনো একটা কালার দিতে পারেন, সমস্যা নেই। আমি একটা কালার দিয়ে নিলাম। এখন আরেকবার এখান থেকে এসে আমি এখান থেকে ঠিক এখানে এনে এখান থেকে এভাবে নিয়ে আপনি, আমার কাজ প্রায় শেষের দিকে, পুরোটা ব্লক করার পরে আপনি এখান থেকে সেভ বিল্ডার টুল নেবেন। আপনি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়েও করতে পারবেন, সমস্যা না। আমি সেভ বিল্ডার দিয়ে করছি। এটা আপনি ডিলিট করে দিবেন। ডিলিট করা হয়ে গেল। এখন আমরা এটাকে এখানে শ্যাডো যেহেতু ক্রিয়েট করবো, আমরা আমাদের শ্যাডোটা ঠিক আমি দেখাই আপনাদের। আপনার একটা মিনিট একটু ওয়েট করেন। আমাদের শ্যাডো ক্রিয়েট করতে হবে, ঠিক এরকম একটা শ্যাডো ক্রিয়েট করবো আমরা। এই শ্যাডোটা আমরা কীভাবে ক্রিয়েট করতে পারি দেখি। এই শ্যাডো ক্রিয়েট করার জন্য আমরা আমাদের কালার সাজেস্ট করছে এখানে, এই যে ডার্ক। আমি শ্যাডো যদি ক্রিয়েট করবো, এখানে ডার্ক একটা কালার আছে, খুব ডার্ক কালার। এই ডার্ক কালারটা আমরা নিয়ে নেব। এখান থেকে আমরা মেক শিওর করি, দেখেন এখানে ঠিক আছে কিনা কালারটা। হ্যাঁ, কালারটা ঠিক আছে। আমরা নতুন সর্চ ক্রিয়েট করব, গ্লোবাল সার্চ। তো আমরা ক্রিয়েট করে নিলাম। কাজের সুবিধার্থে আমি এখানে নিয়ে আসলাম এটাকে। তো এখন আমরা এখানে যাব, এখান থেকে গ্রেডিয়েন্ট ইয়াতে যাব। আপনি গ্রেডিয়েন্টের যে কোনো এলাকায়, যে কোনো জায়গায় আপনি ক্লিক করবেন। নর্মালি যেটা আসার কথা সেটা আসবে। এটা আমি রিভার্স করে নিলাম। রিভার্স হয়ে গেল। এরপর রিভার্স করার পর আপনি যে ডার্ক যে যেটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ঠিক আপনি যে আপনি যেটা নিয়েছিলেন সর্চে, নতুন সর্চ যেটা আপনি ক্রিয়েট করেছিলেন, নতুন সর্চ যেটা আপনি ক্রিয়েট করেছিলেন ডার্ক, ওইটা আপনি নেবেন। আমি নিলাম। এরপর আপনি চলে যাবেন এই লাইট গ্রেডিয়েন্টে, এখানে ডাবল ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে দেখেন আপনি পিঙ্ক কালার যেটা নিয়েছেন, আপনি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে হালকা ব্লেন্ড হয়ে গেছে, তারপর একটু বাকি আছে। আপনি চাইলে এটাকে হালকা এদিকে নিয়ে আসতে পারেন, সমস্যা নাই। আপনি যদি এদিকে নিয়ে আসেন, আপনার দেখেন এখন খুব নাইসলি এটা, আপনি কি বলে, আপনার নাইসলি এটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এটা যে প্রথম পার্ট ছিল, আর দ্বিতীয় পার্ট যেটা আছে এটা খুবই ইজি।
এটা করা কোনো বিষয় না। আপনি এটাকে সিলেক্ট করে আইড্রপার টুল নেবেন। আইড্রপার টুল দিয়ে আপনি এখান থেকে আপনি এই কালারটা নেবেন। এরপরে এখানে এসে আপনি জাস্ট রিভার্স করে দেবেন। রিভার্স করলে আপনার কাজটি শেষ হয়ে যাবে। দেখেন আমার কাজটি হয়ে গেল। এখন মোটামুটি অনেক সুন্দর হয়েছে। এখন আপনার করণীয় কি? এখন আমরা এটাকে আরও কিছু করতে পারি। ঠিক আছে, এখন আমি হাইলাইট করবো এটাকে। হাইলাইট করার জন্য আমি পেন টুল নিলাম। এখান থেকে পেন টুল নিয়ে ঠিক এইভাবে আপনি করবেন। এরপর ব্লক করবেন এটাকে। সেট বিল্ডার টুল দিয়ে আপনি এটাকে ডিলিট করে দেবেন। এরপর আপনি গ্রেডিয়েন্টে যাবেন। গ্রেডিয়েন্টে গিয়ে আপনি এটাকে আপনি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবেন। সরি, এটাকে আপনি গ্রেডিয়েন্ট যাবেন। গ্রেডিয়েন্টে গিয়ে আপনি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে আপনি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবেন। 90 ডিগ্রি অ্যাঙ্গেল করার সাথে সাথে আপনার ড্রার যে সাইডটা আছে আপনি এইখানে এটা ক্লিক করবেন। দেখেন আপনার এটা হাইলাইট হয়ে গেল। এখানে বোঝা বড় মুশকিল আছে, এখানে একটা পার্ট আছে বলে। তো আমার হাইলাইট করা হয়ে গেছে। এখন এইটাকে আপনি পুরোটাকে আপনি এখন এটাকে গ্রুপ করে নেবেন। গ্রুপ করার আগে আপনার একটা জিনিস দেখায় এখানে আপনাদেরকে। গ্রুপ করার আগে আমরা এটা দেখে নিতে পারি। একটু লক্ষ্য করেন, আমরা একটু প্রিভিউ করি। এখান থেকে প্রিভিউ করার পরে আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা কালার করতে পারবেন, এখানে চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। এই যে এখানে চেঞ্জ হবে, এই যে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। এখান থেকে আপনি আসেন, এখান থেকে দেখেন কালার চেঞ্জ হচ্ছে। আপনি যে কোনো কালার করতে পারবেন, সমস্যা নাই। আপনি আপনার মতো করে আপনি তৈরি করতে পারবেন। যখন দেখবেন যে আপনার লোগো তৈরি করা হয়ে গেছে, আপনি আপনার মনের মতো করে আপনি লোগো পেয়ে গেছেন, তো আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। আচ্ছা, ধরে নেন আমি এটা করলাম না, জাস্ট খালি আপনাদের বোঝানোর জন্য একটা করলাম, এটা দেখালাম। আপনি যে কোনো ডিজাইন আপনি এখান থেকে করতে পারবেন, সমস্যা নাই। আপনি চাইলে আপনার মতো করে আপনি তৈরি করে নেবেন। সরি, প্রিভিউ করা হয় নাই, প্রিভিউ করি। দেখেন আপনি এখান থেকে আপনার মতো করে কালার আপনি তৈরি করে নেবেন। তো এই হলো বিষয়। এখন যখন দেখবেন আপনার লোগো তৈরি করা হয়ে গেছে, আপনি এখানে গিয়ে আপনি আপনার পুরোটাকে ব্লক করে সিলেক্ট করে আপনি অবজেক্টে যাবেন। অবজেক্টে গিয়ে আপনি এটাকে গ্রুপ করে নেবেন। আমি গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পরে এটাকে আপনি আমাদের কাজ হচ্ছে এটা। দেখেন এখান থেকে আমরা একটু করে নেই। আমরা যেহেতু আর্টবোর্ড নিয়েছি, এখান থেকে আর্টবোর্ডে গিয়ে আমরা এখানে আমাদের মতো করে আমরা সাইজ করে নিতে পারি আর্টবোর্ড। আমরা আপাতত এটাকে 200 পিক্সেল অ্যান্ড এটাকে 200 পিক্সেল দেই। দেখেন মোটামুটি আমাদের কাজ এইখানে। আমরা এটাকে ঠিক এইভাবে আমরা এটাকে অ্যালাইনমেন্ট করব। দেন অ্যালাইন টু
অ্যালাইন টু আর্টবোর্ড, তারপর এটা হচ্ছে সিলেকশন, অ্যালাইন টু সিলেকশন। আমি অ্যালাইন টু সিলেকশন করবো না, আমরা অ্যালাইন টু আর্টবোর্ড করবো। তো এখান থেকে আপনি, এটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, আর এটা হচ্ছে আপনার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। তাহলে আমরা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নিলাম। এটাকে আমরা করার পরে আপনি এখান থেকে ডাবল আর্টবোর্ড করতে পারেন। আপনি কন্ট্রোল অল চেপে আপনি এটাকে টান দিলেই আপনার নতুন একটা আর্টবোর্ড হয়ে যাবে। দেখেন আর্টবোর্ড হয়ে গেছে। আর্টবোর্ড করার জন্য আপনাকে অল চেপে করতে পারবেন, সমস্যা না। তো আমি এটাকে দুই কোয়ালিটি দুই সাইজে ইয়া করবো আমি, অথবা এটাকে আপনি এইভাবে টেনে নিয়ে আসতে পারেন, সমস্যা নাই। আপনি ছোট করতে পারেন এইভাবে। এটাকে এনে আপনি এভাবে আপনি আপনার লোগোটিকে ছোট করে নেবেন। তারপরে আপনি এই যে অ্যালাইন টু আর্টবোর্ড করে নেবেন। এখানে অ্যালাইন টু আর্টবোর্ড, জি অ্যালাইন টু আর্টবোর্ড হয়ে গেল। এখন সর্বোপরি একটা কাজ হচ্ছে আপনাদের এখানে, কাজ যেহেতু শেষ হয়ে গেছে, এখন আপনাদেরকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য আপনি চলে আসবেন ফাইল থেকে আপনি এক্সপোর্টে চলে আসবেন। এক্সপোর্ট থেকে দেখেন শেপ ফর ওয়েব লেগেসি আছে, এরপর এক্সপোর্ট অ্যাজ আছে, এরপর আপনার এক্সপোর্ট ফর স্ক্রিন আছে। সাধারণত লোগো ডিজাইন, লেটার হেড, লোগো ডিজাইন, অ্যানভেলপ ডিজাইন, এগুলো সাধারণত স্ক্রিন ডিজাইন করার জন্যই হয়। তো আমি এক্সপোর্ট ফর স্ক্রিন করছি। এক্সপোর্ট ফর স্ক্রিন করার জন্য দেখেন এখানে আমাদের রেঞ্জ হচ্ছে 1 to 1 রেঞ্জ আছে এখানে, আপনি দেখতে পারতেছেন। এরপরে এখানে এসে আপনি আপনার মতো করে একটা নাম লিখতে পারেন। এখানে একটা ফাইলের নাম দিতে পারেন, ফোল্ডারের নাম দিন। মনে করেন অ্যাসেট দিলাম আমি, অ্যাসেটস দিলাম। আমি কোথায় সেভ করবো এটাকে আমি ডেস্কটপে সেভ করবো। যেহেতু আমি ডেস্কটপে সেভ করবো এটাকে, অ্যাসেটস। অ্যাসেটস দিলাম, সিলেক্ট ফর। আচ্ছা এটা আছে আমার ফাইল, দ্বিতীয় একটা আছে, এটা করব না। আমি দিলাম প্রপার্টি দিলাম। প্রপার্টি দেওয়ার পরে দেখেন চলে আসলো। এখন এখানে তো আপনি আপনার দিলেন। এরপর এই সেটিংসে এসে আপনি আপনার মতো করে ফাইল আপনি চুজ করতে পারবেন, সমস্যা না। অনেকগুলো ফাইল আছে এখানে, পিএনজি আছে, পিএনজি 8, জেপিজি 100, জেপিজি 80, অনেক 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 আছে। আপনার মতো করে আপনি চুজ করে নেবেন, সমস্যা নাই। এরপর এখানে আসতেছে আপনার আর্টবোর্ড আছে। আচ্ছা যাক, সমস্যা না। এখন এখানে দেখেন আপনার স্কেল আছে, অ্যাড স্কেল করতে পারবেন আপনি, সমস্যা না। এখানে পিএনজি আছে, আমি আরেকটা দিলাম। মনে করেন এখান থেকে আমার এসবিজি দরকার আছে, আমি এসবিজি করে না, আমি অ্যাড স্কেল করলাম। এখানে আমার প্রয়োজন আছে মনে করেন এই জেপিজি 100 প্রয়োজন আছে আমার। আর আরেকটা দেখি আমি আর কোনটা নেওয়া যায়। এখান থেকে এসবিজি পিডিএফ নিলাম, পিএনজি নিলাম, আরও মনে করেন এখান থেকে জেপিজি 80 নিলাম। আমি আমার মতো করে নিলাম, একসাথে অনেকগুলো ফাইল হবে এখানে। তো এই যে প্রেফিক্স আছে এখানে। এই প্রেফিক্সটা আমরা এখানে আমাদের যে প্রপার্টি হবে, আমি প্রপার্টি লিখে নিলাম। প্রপার্টি দেওয়ার পরে যখন আপনার এখানে সব কাজ শেষ হয়ে যাবে, তখন আপনি এখান থেকে এক্সপোর্ট টু আর্টবোর্ড দেবেন। আমি এক্সপোর্ট টু আর্টবোর্ড দিলাম। এক্সপোর্ট হয়ে গেল। এখন আমি দেখতে পারি আমার ফাইলগুলো কোথায় আছে। এখানে কোথায়, এই যে চলে আসলো এখানে আমার প্রপার্টিগুলো। তো প্রথমে আমি করছিলাম মনে করেন পিএনজি ফাইল আছে, এক্সপোর্ট আছে, এই যে অনেকগুলো এখানে আছে দেখেন। এই যে আমার সেভ হয়ে গেছে এখানে, আমি আমার মতো করে সেভ করে নিলাম। সেভ হয়ে গেল। আপনি এখন আপনার মতো করে ইউজ করতে পারবেন, সমস্যা নাই। তো এই যে সরি প্রপার্টি ছিল এখানে, প্রপার্টি
এই সবগুলোকে আমি এখানে এনে দিয়ে দিলাম। ইয়েস, ইয়েস, জি। আমার এক্সপোর্ট করা হয়ে গেল। এইভাবে আমরা মাস্টারিং লোগো ডিজাইন করতে পারি। তো মাস্টারিং লোগো ডিজাইন করার জন্য এত বেশি কষ্ট করতে হবে না, জাস্ট একটু মন দিয়ে লক্ষ্য করলে আপনারা পাবেন, এটা কোনো বিষয় না। তো এখন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো পরবর্তী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন।